ময়মনসিংহে পাইকারিতে সবজির দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। এছাড়া সিলেটের সরবরাহ কম থাকায় 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম, আর চুয়াডাঙ্গায় 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে মুরগি। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে ইমতিয়াজ আহমদ, সিলেটের কাজীর বাজার থেকে সন্দীপন শুভ এবং চুয়াডাঙ্গার পাইকারি বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেক চক্রবর্তী। তবে শুরুতে আমরা ময়মনসিংহের বাজারের খবর জানবো। ইমতিয়াজ, পাইকারি বাজারের সবজির দাম কমেছে কিন্তু খুচরা বাজারে তার প্রভাব নেই, এর কারণ কি? বিক্রেতারা কি বলছেন? মুক্তি, আমরা সকাল 8টায় যখন সংযুক্ত ছিলাম সরাসরি, তখন আমরা জানিয়েছিলাম ময়মনসিংহের মেছুয়া বাজারে পাইকারি সবজির বাজারে কিন্তু 5 থেকে 60 টাকা পর্যন্ত সপ্তাহের ব্যবধানে দাম কমেছে বিভিন্ন আকার প্রকার ভেদে সবজির দাম। কিন্তু খুচরা বাজারে এসে কিন্তু আসলে সেই চিত্রটা অনেকটাই উল্টো। সেখানে কিন্তু খুব বেশি দামের কিন্তু সুফল পায়নি সাধারণ ক্রেতারা। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতা, যেহেতু শুক্রবারের দিন, ছুটির দিন, কিন্তু সবাই কিন্তু সবজি কিনতে এসেছেন। সবজির বাজারে প্রচুর সরবরাহ আমরা দেখছি, কিন্তু প্রত্যেকটি সবজিতে কিন্তু পাইকারি বাজার থেকে 10 থেকে 15 টাকা আকার প্রকার মানভেদে কিন্তু দাম কিন্তু বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সবজি দরদাম যদি আমরা একটু জানিয়ে দিতে চাই। ধনে পাতা বিক্রি হচ্ছে 90 টাকা করে, যেটা আমরা পাইকারি বাজারে দেখেছিলাম 60 থেকে 65 টাকা করে, এবং পাশাপাশি শসা বিক্রি হচ্ছে 60 টাকা করে, এটা আমরা 40 থেকে 45 টাকা পর্যন্ত দেখেছিলাম। পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা কাঁকরোল, সবচেয়ে বেশি দাম যাচ্ছে কাঁকরোল বিক্রি হচ্ছে 90 টাকা, যেটা আমরা 70 থেকে 75 টাকা বা 65 টাকার মধ্যে সর্বোচ্চ ভালো মানের কাঁকরোল দেখতে পেরেছিলাম। 45 টাকার কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে, তারা চাচ্ছেন 90 টাকা করে। সুতরাং এখানে একটা বড় গ্যাপ রয়ে গেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। সেই সাথে বেগুন খুব চড়া দাম ছিল, কিন্তু বেগুনের দামটা কিছুটা কমেছে, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা করে। এবং সজনে দেখতে পাচ্ছি আমরা, সজনে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। পাশাপাশি পটল দেখতে পাচ্ছি, পটল 60, 65, 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিভিন্ন যে শাক রয়েছে, পুঁই শাক বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। সেই সাথে আমরা মূলা শাক দেখতে পাচ্ছি, মূলা শাক বিক্রি হচ্ছে প্রত্যেক আটি 25 থেকে 30 টাকা করে, এবং লাল শাক বিক্রি হচ্ছে 5 টাকা থেকে 6 টাকা আটি। এবং যেটা বলছিলাম যে অন্যান্য যে সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঢেঁড়স দেখতে পাচ্ছি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা করে। প্রত্যেকটি সবজিতে 10 থেকে 15 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 20 টাকা কিন্তু খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা যেটা বলছিলেন যে পাইকারি বাজারে যখন তারা আসছেন, তখন কিন্তু আসলে কিছুটা কম মিললেও কিন্তু সাধারণ ক্রেতা কিন্তু 5 কেজির নিচে কিন্তু পাইকারি কিনতে পারেন না। তারা খুচরা বাজারে যখন আসছেন, তখন কিন্তু তাদেরকে একটু বেশি দামে কিনতে হচ্ছে। সুতরাং এই যে দামের একটা তারতম্য, তার জন্য কিন্তু মেছুয়া বাজারে বিশেষ করে ঘন্টার ব্যবধানে কিন্তু দামটা বেড়ে যায়, এবং সেই সম্পূর্ণ প্রভাবটা পড়ে সাধারণ ভোক্তাদের উপর। সুতরাং এই ছিল এখন পর্যন্ত ময়মনসিংহের খুচরা বাজারের সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। মুক্তি, যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমদ। এবার আমরা সিলেটের খবর জানবো। সেখানে আছেন সন্দীপন শুভ। জানাবেন যে সিলেটে সরবরাহ কম, তাই মাছের দাম 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। জানবেন যে সরবরাহ কম হওয়ার কারণ কি এবং কোন কোন মাছের দাম কতটা বাড়তে? মুক্তি, আমি সুরমাতির লাগোয়া যে ঐতিহ্যবাহী কাজীর বাজার, সেখানে রয়েছি। আমরা আগেও জানিয়েছিলাম যেটি যে সকাল থেকে কিন্তু এখানে দাম বৃদ্ধির যে লক্ষণ সেটি দেখা যাচ্ছে, এবং প্রতিটি মাছেই কিন্তু দাম বেড়ে গেছে। এবং আমি যেটি খুচরা বাজারে দেখেছি, সেই খুচরা বাজারে কিন্তু দাম বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ায় স্বাভাবিকতই খুচরা বাজারেও দাম বেড়ে যায়। যেমন আজকের যে চিত্রটি প্রথমে আমি আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে রুই মাছ। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে পাইকারি বাজারে 250 থেকে 280 টাকা, সেটি কিন্তু আজকে খুচরা বাজারে 320 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এর পাশাপাশি যদি আমি ইলিশ মাছের কথা বলি, সেই ইলিশ মাছ কিন্তু গত সপ্তাহে যেমনটি আমরা দেখেছিলাম যে 1500 টাকা বা 1600 টাকায় পাওয়া যাচ্ছে, আজকে কিন্তু সেটি বেড়ে গিয়ে 1600 থেকে 2500 টাকায়, এবং খুচরা বাজারে 2700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও যদি কাঠ জাতীয় মাছের কথা বলি, তেলাপিয়া মাছের কথা বলি, সেই মাছের দামও কিন্তু কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়ে গেছে। কাঠ জাতীয় মাছের দামও কিন্তু বেড়েছে। এর পাশাপাশি যদি আমি আপনাকে পাবদা মাছের কথা বলতে চাই, সেই পাবদা মাছ কিন্তু পাইকারি বাজারে গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম যে গত সপ্তাহে 320 থেকে 350 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল, কিন্তু আজকে সেটি 400-420 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য মাছগুলোর কথা একটু জানিয়ে রাখতে চাই, যেমন কাতলা মাছ রয়েছে, মৃগেল রয়েছে, প্রত্যেকটি মাছে কিন্তু কেজি প্রতি 20 থেকে 50 টাকা দাম বেড়ে গেছে। এবং এর কারণ হিসেবে আমরা ব্যবসায়ীদের সাথে বা বিক্রেতাদের সাথে এখানে আলাপ করেছি,
তারা বলছিলেন যে আসলে সরবরাহ কমে যাওয়ায় এই কয়েকটি মাস বিশেষ করে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে এবং আষাঢ় মাসে কিন্তু দাম বৃদ্ধি পায় এবং এমনটি হয়েছে আজকেও এবং দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ক্রেতারা বিপাকে পড়েছেন। ক্রেতারা বলছেন আসলে তারা 1,000 টাকা নিয়ে আসলে যে মাছ তারা কিনতে পারতেন সেটি আজকে 1500 টাকা দিয়ে বা 1400 টাকা দিয়ে কিনতে হচ্ছে, অর্থাৎ অনেকটাই কিন্তু বেড়ে গেছে। প্রত্যেকটি মাছের দাম কিন্তু চড়া মূল্যে বিক্রি হচ্ছে এবং এখানে বলা যায় যে ক্রেতারা আসলে নাবিশ্বাস অনেক বেশি দাম বেড়ে যাওয়ায় তারা বলছেন যে বাজার মনিটরিং এর বিকল্প নেই, বাজার মনিটরিং যদি করা যায় তবে হয়তো বা লাগাম টেনে ধরা যাবে এই মাছের। মুক্তি এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার চুয়াডাঙ্গায় যাব। অনেক চুয়াডাঙ্গায় মুরগির দাম 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে, সেখানকার বাজার পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই। বাজারে আসতে এবং দাম কিছুটা বেড়ে যাচ্ছে।